গল্পের শুরুতেই আমরা দেখি ভবিষ্যতের এক পৃথিবী যেখানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই উন্নত হয়ে গেছে। এআই এখন শুধু রোবট নয়, তারা এখন মানব জাতির মতোই চিন্তা ভাবনা করতে পারে, অনুভব করতে পারে এবং তারা এখন মানুষের মতোই জীবনযাপন করছে। মানে প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে কোনটা মানুষ আর কোনটা এআই সেটা বোঝাই মুশকিল। তো আমরা আজকের স্টোরিতে দেখতে চলেছি মানুষ এবং এআই এর কম্বিনেশনে ভবিষ্যতের এক নতুন পৃথিবী, যেখানে কিনা শুরু হয় মানুষ এবং এআই এর মহাযুদ্ধ। আর ভিডিওর এন্ডিং তোমাকে একদমই নিরাশ করবে না, তো দেখতে থাকো পুরো ভিডিওটি। তো গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় যে এআই এবং মানুষ একই সাথে বসবাস করছে এবং আমরা দেখতেই পারছি যে পৃথিবী আজকে অনেক দূরে গিয়েছে এবং দিনে দিনে এআই সিমুলেন্টের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে। আর বলে রাখা ভালো যে এই এআই সিমুলেন্টের মানে হচ্ছে এআই রোবট, মানে এগুলোর সংখ্যা দিন দিন এতটাই বৃদ্ধি পাচ্ছে যে এটা ধারণারও বাইরে। তো সবকিছু তো ঠিকই চলছিল, কিন্তু সমস্যা হয়ে যায় যখন সেই আমেরিকার লস অ্যাঞ্জেলাস শহরে এআই সিমুলেন্টরা একটা বড় বিস্ফোরণ ঘটায়, যেটা দ্বারা বহু নিরীহ লোক মারা যায় এবং সেই জায়গাটা আজও ওইভাবেই পরিত্যক্তভাবে পড়ে রয়েছে। তো কেটে যায় তারপরে 10টি বছর, যেখানে কিনা আমরা দেখতে পাই যে পশ্চিমা বিশ্বের সব দেশগুলো মিলে এই এআই গুলোকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে এবং এটা তারা বাস্তবায়ন করার জন্য খুবই শীঘ্রই কর্মকাণ্ডগুলো চালু করার পরিকল্পনা করছে। কিন্তু এশিয়ার কিছু দেশ এখনো এই এআই প্রোডাকশনগুলো দিনে দিনে বাড়িয়েই চলেছে এবং এই নিয়েই তাদের ভেতরে দ্বন্দ্ব শুরু হয় এবং যার কারণে দুটি দলে তারা বিভক্ত হয়ে যায়। আর পৃথিবীতে এখান থেকেই শুরু হয় মানুষ এবং এআই এর যুদ্ধক্ষেত্র। তো এখন সালটা চলছে 2065 সাল। তো এর পরের সিনেই আমাদের দেখানো হয় যে পশ্চিমা সেনা সৈন্য তারা এশিয়া প্রদেশগুলোতে এসেছে এবং তাদের ধারণা যে এই এআই গুলোর সৃষ্টিকর্তা, মানে যে এই এআই গুলো এখনো প্রোডাকশন করে যাচ্ছে, সে এখানেই রয়েছে এবং তাকে হত্যা করবে বলেই তারা এখানে এসেছে এবং এটাই তাদের মূল লক্ষ্য। এবং আমরা দেখতেই পারছি যে সেই পশ্চিমা সেনাগুলোকে উপর থেকে সাপোর্ট দিয়ে চলেছে তাদেরই তৈরি একটি উড়ন্ত স্পেস স্টেশন এবং আমরা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি সেই মেশিনটি উপর থেকে সবকিছু স্ক্যান করে চলেছে যে কোথায় কি আছে এবং কোথায় কি রয়েছে। আসলে এই মেশিনটা এতটাই শক্তিশালী যেটা কিনা ঘুরে ঘুরে পৃথিবীর সমস্ত কিছু স্ক্যান করে দিতে পারে যে কোথায় কি পাওয়া যায় এবং কোথায় কি রয়েছে এখনো বিলুপ্ত ভাবে। আর এই স্পেস স্টেশনের নামকরণ করা হয় নোম্যান, মানে এটাকে আমরা নোম্যান নামেই চিনি। তো সেই নোম্যানের ডাইরেকশন অনুযায়ী সেই পশ্চিমা সেনাগুলো সামনের দিকে এগোচ্ছে, মানে তাদের শত্রুকে পরাজিত করার জন্য সামনের দিকে এগিয়ে চলেছে। আর এর পরের সিনেই আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নামকরণ করা হয়েছে জসুরা ট্রাইলার এবং তার সঙ্গে রয়েছে তার স্ত্রী মায়া। তো মায়া ছিল অন্তঃসত্ত্বা এবং তারা তখন তাদের ভবিষ্যৎ সন্তানকে নিয়ে প্ল্যান পরিকল্পনা করছিল। আর এখানে মায়ার হাতে একটা ট্যাটু দেখতে পাই আমরা এবং এই ট্যাটুটা নিয়ে একটু পরবর্তীতেই আলোচনা করতে চলেছি। তো এবারে সমস্যার বিষয় হলো সেখানে সেই পশ্চিমা সেনাগুলো ঢুকে পড়েছে, মানে রেড মেরে বসেছে। তো এরপরে আমরা দেখতেই পাই যে হারুন নামের একজন সিমুলেন্ট, আসলে সেও একটা রোবট, কিন্তু সে একদমই মানুষের মতো দেখতে, সে মানুষের মতোই চলাফেরা করে, মানুষের মতোই তার আবেগ, কিন্তু সে একটি এআই। এবং বলে রাখা ভালো যে হারুন একজন এআই দের কমান্ডার আর তারা একজন পশ্চিমা সেনাকে ধরে এনেছে যে কিনা জসুরার একজন ভালো বন্ধু ছিল। তখন তাকে বাঁচানোর জন্য সেই স্থানে ট্রাইলার চলে যায় এবং মায়া তখন সেইখানে চলে আসে এবং সে বুঝতে পারে যে তার হাজবেন্ড জসুরা ট্রাইলার সে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সে সেই পশ্চিমা সেনাদের সাথে জড়িত এবং সে তাদের সাথে একটা গোপন মিশনে এখানে অনেকদিন যাবত আছে। তো মায়া তখন ওখান থেকে চলে যায় এবং ওখানকার মানুষ এবং এআইদের সতর্ক করে দেয় এবং তারা দ্রুত ওখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয় না। ইতিমধ্যেই পশ্চিমা সেনাগুলো দূর থেকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়, কিন্তু জসুরা তার লোকজনকে আক্রমণ করতে বারণ করে, কিন্তু তারা কোনো কথাই শুনে না। তারা তখন ওখানে আক্রমণ করে বসে এবং সেই উড়ন্ত স্পেস স্টেশন থেকে অগণিত বোমা এসে পড়ে সেই স্থানে এবং পুরো জায়গাটি পুরো ধ্বংস হয়ে যায়। আর সেই দুর্ঘটনায় লাখো লাখ মানুষ এবং এআই ওখানেই মারা যায় এবং বলে রাখা ভালো যে ট্রাইলারের স্ত্রীও মানে মায়াও সেই দুর্ঘটনায় মারা যায়। আর দেখতে দেখতে চলে যায় পুরো 5টি বছর। আর এখানে আমরা দেখতেই পারছি যে জসুরা ট্রাইলার সে এখন পুরো সাইকো হয়ে গিয়েছে, তার 5 বছর আগে কি হয়েছিল কিছুই মনে নেই। তো এআই দ্বারা তার ব্রেন স্ক্যান করা হয় যে কোনো তথ্য পাওয়া যায় কিনা, কিন্তু কোনো কিছুতেই যখন কোনো কিছুই হচ্ছিল না তখন পশ্চিমা দেশগুলো বেছে নেয় অন্য একটি পথ এবং সেখানেই আমরা দেখতে পাই যে পশ্চিমা দেশগুলো সিদ্ধান্ত নেয় যে যেখানেই কোনো এআই দেখা যাবে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলা হবে, কিন্তু এতে কোনো কাজ হয় না। মানে পৃথিবীতে এআই এর সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়ে গিয়েছে যেটা মানুষ থেকেও এখন বেশি হতে পারে। তো কিছুক্ষণ পরেই পশ্চিমা দেশগুলো কর্নেল হাওয়াল জানতে পারে যে এআইরা একটা যন্ত্র আবিষ্কার করেছে যেটার কাছে মানুষরা একেবারেই হেরে যাবে, মানে সেই যন্ত্রটা এতটাই শক্তিশালী। তো এবারে আর কি পশ্চিমা দেশগুলো সেই অস্ত্রটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, মানে এআইদের কাছে তারা কিছুতেই মাথা নত করবে না, এআইকে যেভাবেই হোক হারাতেই হবে। তো এর পরের সিনেই আমরা দেখতে পাই যে মিস কর্নেল হাওয়াল
সাহায্যের জন্য গল্পের মেইন ক্যারেক্টার জসুরার কাছে যায় এবং তার কারণ হলো জসুরা এক সময় এদের হয়ে কাজ করত এবং এদের সাথেই বসবাস করত, মানে ছদ্মবেশে তাদের সাথে থাকতো। কোথায় দুর্বল পয়েন্ট রয়েছে তাদের এবং কোথায় কি রয়েছে সেটা সে ভালোভাবেই জানে। আর ঠিক এই কারণেই কর্নেল হাওয়াল তার কাছে সাহায্য চাইতে থাকে এবং এই মিশনটি সাকসেসফুল করার জন্য, মানে এআই এর সাথে যুদ্ধে জয়ী হওয়ার জন্য। কিন্তু জসুরা সামনাসামনি কর্নেল হাওয়ালকে জানিয়ে দেয় যে সে আগেও এই কাজটি করে এবং তার স্ত্রীকে সে এই কারণেই হারিয়েছে। সে এরকম আর কোনো কাজ করতে চায় না, মানে সে কোনো দ্বন্দ্ব বিপদে জড়াতে চায় না। তো ঠিক সেই সময় পশ্চিমা কিছু সেনারা ট্রাইলারকে এমন কিছু ফুটেজ দেখায় যেখানে কিনা তার স্ত্রীর কিছু অ্যাক্টিভিটি ফুটে উঠেছে। মানে জসুরা বুঝতে পারে যে তার স্ত্রী হয়তোবা এখনো বেঁচে রয়েছে এবং সে তার স্ত্রীর সাথে দেখা করতে চায় অবভিয়াসলি। আর ঠিক এই কারণেই জসুরা ট্রাইলার এই মিশনটি করার জন্য রাজি হয়ে যায় এবং সে পরের দিন থেকেই কাজে নেমে পড়ে। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই যে জসুরা ট্রাইলার এবং তার সাথে কিছু পশ্চিমা সৈন্য তারা রেড মেরে দেয় একটা এশিয়ার মহাদেশে, যেখানে কিনা একটা এআইদের বেস ছিল এবং সেখানে এআইদের বড় একটা আড্ডা ছিল বটে। এবং তারা ওখানে রেড মেরে সেই এআই গুলোকে এবং সেখানকার মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করতে থাকে। এবং যারা এআই গুলোকে দিনে দিনে বাড়িয়ে তুলেছে সেই বিজ্ঞানীগুলোকেও কিংবা সায়েন্টিস্ট গুলোকে তারা একে একে অগণিতভাবে হত্যা করতে থাকে। কিন্তু ভাই সেখানে ছিল সেই এআইদের বেস, যার কারণে তাদের সাথে পারাটা তেমন একটা সহজ কাজ ছিল না পশ্চিমা সেনা এবং জসুরাদের কাছে। তো কিছু দূর রেড মারার পর জসুরা ট্রাইলার সেই জায়গাটার সন্ধান পেয়ে যায় যেখানে কিনা সেই শক্তিশালী অস্ত্রটি রাখা ছিল যেটা কিনা এআইরা বানিয়েছে। আর ঠিক ওই অস্ত্রটার কারণে পশ্চিমা দেশগুলো এতটা ভয় পাচ্ছে যে তারা হয়তোবা এআই এর কাছে ধরা পড়ে যাবে কিংবা এআই এর কাছে হেরে যাবে। তো ট্রাইলার সেই অস্ত্রটিকে ধ্বংস করার জন্য কিংবা মুছে দেওয়ার জন্য সেইখানে যায় এবং সে ওখানে গিয়ে রীতিমতো অবাক হয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে সেখানে রয়েছে ছোট্ট একটি বাচ্চা মেয়ে যেটাকে কিনা অস্ত্র হিসেবে বানিয়েছে এআই। আর এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে অন্য সব এআই রোবটদের মতো এটা নয় এবং তাকে কোন প্রোগ্রাম থেকে তৈরি করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমরা ভিডিওর এন্ডিং এ পুরো সম্পূর্ণভাবে বুঝতে পারবো। তো ঠিক সেই সময় সেখানকার এশিয়ার সেই মানুষ এবং এআই পুলিশ বাহিনীরা পুরো জায়গাটাকে ঘিরে ধরে এবং পশ্চিমারা এবারে তাদের মাঝেই আটকা পড়ে যায় এবং তাদের বাঁচাটা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এবারে আর কি তাদের আবার সেই নোম্যান স্পেসশিপের সাহায্য নিতে হয়। সেটার একমাত্র কাজই হলো যেটা সে ডিটেক্ট করে যে কোথায় শত্রুপক্ষ রয়েছে সেখানে বোমা ফেলবে এবং সেই নোম্যান ওখানে বোমা ছুড়তে থাকে। একের পর এক ঘন্টা পরে ওই জায়গাটা পুরো জনশূন্য হয়ে যায় এবং জসুরা ট্রাইলার সে নিজেকে আবিষ্কার করে একটা জঙ্গলের ভেতরে এবং তার জ্ঞান ফিরতেই তার সামনে এসে পড়ে সেই অস্ত্রটি, মানে সেই বাচ্চার রোবট সিমুলেন্টটি এবং সে তার সাথেই দাঁড়িয়েছিল এবং তার দিকে তাকিয়েছিল। তো ট্রাইলার তখন ওই মেয়েটাকে মানে সিমুলেন্টটিকে নিয়ে ওখান থেকে দূরে চলে যায় এবং ট্রাইলারকে কর্নেল ফোন দিয়ে বলে যে ওই মেয়ে সিমুলেন্টটাকে এখনই হত্যা করে ফেলতে, আসলে তাকে হত্যা করার জন্যই তারা এখানে এসেছে আর এটাই তাদের মূল মিশন। কিন্তু ট্রাইলার তার মনে ছিল অন্য কিছু, সে তখন সেই ছোট্ট মেয়েটাকে নিয়ে ওখান থেকে ইতিমধ্যে পালিয়ে গিয়েছে। তো কর্নেল এটা কয়েক ঘন্টার ভেতরে বুঝে যায় যে ট্রাইলার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কর্নেল টিভি চ্যানেল, ইন্টারনেট কিংবা সংবাদ মাধ্যমগুলোতে জানিয়ে দেয় যে সেই এআই মেয়ে সিমুলেন্টের সাথে ট্রাইলারকেও হত্যা করে ফেলতে হবে এবং এটা সমস্ত পুলিশ কিংবা সেনাবাহিনীদেরকে নির্দেশ দিয়ে দেয় যে তাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই হত্যা করা হবে। তো সবাই তখন মিলিত হয়ে ট্রাইলারদের খুঁজতে থাকে এবং ট্রাইলারের একজন ভালো বন্ধু ছিল যে কিনা কিছুক্ষণ আগেই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে এবং সে ট্রাইলারদের সাথেই ছিল। তো মানুষ এখন এতটাই উন্নত হয়ে গিয়েছে যে মানুষদের কাছেও এবারে আধুনিক ডিভাইস ছিল যেখানে কিনা সেই ট্রাইলারের বন্ধুর মাথায় একটা সার্কিট লাগিয়ে তার মাথার ভেতরে স্নায়ু স্ক্যান করে ট্রাইলারদের খোঁজার সিগন্যালগুলো খোঁজার চেষ্টা করতে থাকে। এবং কর্নেল এবং তার টিম এক পর্যায়ে ট্রাইলারদের খোঁজ পেয়েও যায় এবং তড়িঘড়ি করে সেখানে হামলা করার জন্য প্রস্তুতি নিতে থাকে। তো এর পরের সিনেই আমরা দেখতে পাই যে পশ্চিমা বাহিনী সেই আকাশে থাকা নোম্যান স্পেস ডাইরেকশন অনুযায়ী এআইদের আড্ডায় গিয়ে পৌঁছায় এবং এটাই ছিল তাদের জীবনের সব থেকে বড় ভুল। মানে সেখানে এআইদের আড্ডা ছিল, মানে বড় একটি এআই কারখানা ছিল, সেখানে গিয়ে সেই পশ্চিমা বাহিনীগুলো ফেসে যায় এবং এআইদের সর্দার মানে হারুন, যাকে কিনে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, তো হারুন তার বাহিনীদেরকে নিয়ে সেই কর্নেল এবং পশ্চিমার সব সেনাগুলোকে একে একে মেরে ফেলে। এবং সমস্যা হলো আকাশে থাকা সেই উড়ন্ত স্পেসশিপটি যখন বুঝতে পারে যে তাদের লোকগুলো বিপদে রয়েছে, সে তখনই স্ক্যান করে সেখানে অগণিত বোমা ফেলা শুরু করতে থাকে এবং সেখানে মানুষ, এআই সবকিছু ধুলোর সাথে মিশে যায়। আর তার ঠিক কিছুক্ষণ পরেই ওখানে পশ্চিমাদের আরো কিছু পুলিশ বাহিনী চলে আসে এবং ট্রাইলার এবং সেই ছোট্ট সিমুলেন্টটিকে নিয়ে মানে পাকড়াও করে ওখান থেকে নিয়ে যায় এবং জেলে বন্দি করে ফেলে। তো ট্রাইলারকে পশ্চিমা দলের সেই প্রধান বলে যে সে যেন এই এআইটিকে চিরতরে বন্ধ করে দেয়। আর এআই সে কারো কথা শুনবে না, মানে সেই বাচ্চা সিমুলেন্টটি সে কারো কথাই শুনবে না এবং তাকে কেউ আক্রমণও করতে পারবে না, কারণ তার ভেতরে এমনই একটি শক্তি রয়েছে যে তাকে কেউ স্পর্শটুকুও করতে পারবে না। তো ট্রাইলার তখন সেই মেয়েটিকে বলে যে তুমি আপাতত শাটডাউন হয়ে যাও। তো ট্রাইলারের মুখে এই কথা শুনে সেই ছোট্ট মেয়ে সিমুলেন্টটি আপাতত দৃষ্টিতে বন্ধ হয়ে যায় সেই সেনাগুলোকে দেখানোর জন্য, যেন সেই পশ্চিমা সেনারা বুঝতে পারে যে সেই এআই সিমুলেন্টটি মারা গিয়েছে। তো
সেই মেয়ে সিমুলেন্টটি শাটডাউন হয়ে যায় এবং সুযোগ পেতেই ট্রাইলার তাকে নিয়ে পালিয়ে যায় ওখান থেকে এবং তারা তখন একটা রকেটে করে সেই পশ্চিমাদের উড়ন্ত স্পেসশিপ ধ্বংস করার জন্য রওনা দেয়। আর বলে রাখা ভালো যে স্পেসে যাওয়া এখন রকেটের প্রয়োজন হয় না, এটা এখন প্লেনের মতো, মানে যখনই মন চায় তখনই স্পেসে যাওয়া যায়। তো তখন তারা সেই স্পেস স্টেশনে গিয়ে সেই স্পেস স্টেশনকে ঘিরে মোট 18টি পারমাণবিক বোমা সেট করে দেয় এবং আগামী 5 মিনিটের মধ্যে পুরো স্পেসশিপটি ধ্বংস হয়ে যাবে আর মানুষের পাওয়ার একেবারেই জিরো হয়ে যাবে। আর এদিকে পুলিশ বাহিনীরা সেই ট্রাইলারদের পিছে পড়ে যায় এবং তাদেরকে হত্যা করার জন্য এবং সেই সিমুলেন্টটিকে হত্যা করার জন্য তাদের পেছন পেছন যেতে থাকে। কিন্তু ট্রাইলার সেই মেয়েটাকে বাঁচানোর জন্য তার নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয় আর মাত্র 5 মিনিটের মধ্যেই সেই পুরো স্পেস স্টেশনটি মাটিতে ভেঙে পড়ে। তো এবারে আসা যাক গল্পের মূল কিছু পয়েন্টে, যেখানে কিনে আমরা দেখেইছি যে ছোট্ট এই মেয়ে সিমুলেন্টটি আসলে এই মেয়েটি কে বা কোথা থেকে আসলো। আসলে এই মেয়েটি হলো আমাদের মেইন ক্যারেক্টার ট্রাইলারের মেয়ে, যাকে কিনা বানিয়েছে তার স্ত্রী মায়া এবং মানুষ এবং এআই এর কম্বিনেশনে এই মেয়েটাকে বানানো হয়েছে, যেটা কিনা বাস্তব জীবনে কোনোভাবেই সম্ভব নয়। আসলে মানুষ এবং এআই এর কম্বিনেশনে কোনোদিনও কোনো এআই কিংবা মানুষ তৈরি করা একেবারেই অসম্ভব। এটা শুধুমাত্র গল্পের কাহিনীকে রোমাঞ্চকর করে তোলার জন্য তৈরি করা হয়েছে। আর ট্রেলার সে বলেছিল যে সে যদি একবারের মতো তার স্ত্রী মায়ের সাথে দেখা করতে পারতো তাহলে তার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু এখন চলছে 2067 সাল, মানে পৃথিবী অনেক দূর এগিয়ে গিয়েছে। ট্রাইলার তার স্ত্রীর ব্রেনের একটা ফাইল ছিল তার কাছে, যেটা কিনা অন্য আরেকটি সিমুলেন্ট বানিয়ে হুবহু মায়ের মতো দেখতে এরকম একটা সিমুলেন্ট বানিয়ে তার মাথায় সেই ডিভাইসটি সেট করে দেয় এবং সে মায়ের মতোই জাগ্রত হয়ে যায়। এবং আমরা দেখতেই পাচ্ছি যে অবশেষে ট্রাইলার তার সাথে দেখা করতে পেরেছে, যদিও তার স্ত্রী মারা গিয়েছে। আর এটা শুধুমাত্র একটা এআই যেটার ব্রেনটি একটি ফাইল আপলোড করে দেওয়া হয়েছে এবং এটার ভেতরেও আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, সেটা একেবারে হুবহু মায়ার মতো। তো এবারে আর কি মানুষ এবং এআই এর যুদ্ধটা এবারের মতো শেষ হয়ে যায়, কিন্তু এখানে আরো কাহিনী রয়েছে যেটা কিনা পরবর্তী পার্টে দেখানো হবে। তো আজকের এই গল্পটি এই পর্যন্তই, খুবই সংক্ষিপ্ত আকারে এই গল্পটি এক্সপ্লেইন করেছি। তো গল্পের কাহিনী তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও।